আমরা বাঙালিরা মাশরুমের সাথে পরিচিত নয়। মাশরুম হচ্ছে এমন একটা ভেজিটেবল, এমন একটা সবজি যেটাকে মূলত সুপার ফুড বলা হয়। এটাতে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বা একেবারে ভরপুর। আর মাশরুমের মেইন বেনিফিট হচ্ছে এটা আমাদের হার্টের জন্য অনেক ভালো, হার্টের চর্বি কাটতে এটা অনেক হেল্পফুল। তো এগুলো হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম, যেটাকে বাংলায় বলে ঝিনুক মাশরুম। আর এটা হচ্ছে কাল্টিভেট করা সব থেকে ইজি। তো এগুলো আমি লাগাইছিলাম আমার রুমে, আমার বেডের পাশেই। তো এজ ইউ ক্যান সি এগুলো হচ্ছে অনেক হেলদি হয়েছে। এর কালারটা দেখে বোঝা যাবে এটা হেলদি নাকি আনহেলদি। সো এটাই। আর মাশরুম কাল্টিভেটের সব থেকে ইজি বিষয়টা হচ্ছে এটাতে কোনো মাটি, সার কিছুই লাগে না। জাস্ট একটা বেড, এটাকে বেড বলা হয়। অ্যান্ড বেডের ভিতর মাশরুমের যে বীজটা ওইটা দেওয়া আছে, অ্যান্ড জাস্ট পানি স্প্রে করতে হয়। এটার ভিতর মাটিও নাই, এখানে হচ্ছে খড় বা কাঠের গুঁড়া দেওয়া হয়, তার ভিতরেই মাশরুমের বীজ। আর ওইটার উপর পানি স্প্রে করলে এরকম মাশরুম বেড়ে আসে একটা সময় পরে। তো আজকে হচ্ছে মাশরুমগুলো কাল্টিভেট করবো, এখান থেকে তুলবো, তুলে মাশরুম দিয়ে দেখি কিছু একটা বানানো যায় কিনা। ওকে, মাশরুম তোলার জন্য হাতটা অবশ্যই পরিষ্কার হওয়া জরুরি, বিকজ এমন একটা খাদ্য, এমন একটা ভেজিটেবল যেটা হচ্ছে সামান্য একটু ময়লা বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে বিষয়টা বিষ হয়ে যেতে পারে। আর এটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটার গন্ধ অনেক গন্ধ হয়ে যায় এবং সাদা যে কালারটা এটা নষ্ট হয়ে যায়। সো এই দিকে খেয়াল রাখা অনেক জরুরি, কজ এখানে একটু 19-20 হইলেই তুমি খেয়ে বিপদে পড়তে পারো। তো আমি হচ্ছে এটা থেকে তোলা শুরু করব। এইখান থেকে এই যে ছিঁড়ে নিছি, এটাতে এখনো পানি পড়তেছে যেহেতু পানি দিছিলাম। তো এই যে একটা পরিষ্কার পাত্র অবশ্যই জরুরি। তো এই যে এটা এখানে রাখলাম। ওকে, তো নেক্সট হচ্ছে এটা তুলবো। ওকে, এটাও তোলা শেষ। এবার এটাও তুলে ফেলি। ওকে, দেখছো ইজিলি চলে আসছে এখান থেকে। সো দেখতে পাচ্ছ এখানে অনেকটা পরিমাণ মাশরুম হয়েছে। অ্যান্ড এই হচ্ছে মাশরুম। আর এই যে বেডগুলো, এই বেডগুলোতে পরবর্তীতে পানি দিলে আর একবার মাশরুম হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখা যাচ্ছে এখানে একটা ছিল, এইখানে একটা ছিল, আর এই যে এখানে একটা ছিল। এই যে ভিতরে আই থিঙ্ক দেখা যাচ্ছে এই যে কাঠের গুঁড়া, এগুলো হচ্ছে মূলত কাঠের গুঁড়া। ভিতরে বিন্দু পরিমাণ মাটি বা ওই টাইপের কিছু নাই। আর এগুলো হচ্ছে অনেক সেন্সিটিভ একটা সবজি, যার কারণে একটু 19-20 হইলেই জিনিসটা নষ্ট হয়ে যাইতে পারে। অনলি পানি এবং ওই যে কাঠের গুঁড়া আর মাশরুমের বীজ, দ্যাটস ইট। ওকে, তো চলো এবার মাশরুমটা সুন্দর করে কেটে নিই। অ্যান্ড মাশরুমের যে এই অংশটা, এই যে শক্ত অংশটা, এই অংশটা একটু শক্ত আছে। সো এইটুকু কেটে বাদ দিতে হবে। এইখান থেকে এই অংশটুকু ফ্লেক্সিবল, তো এইটুকু রাখতে হবে, এইটুকু বাদ দিয়ে দিতে হবে। তো চলো কাটি সুন্দর করে। আচ্ছা, তো মাশরুম আমার কাটা শেষ। অ্যান্ড এই মাশরুমগুলো আমরা পাত্রে তুলে নিব। আর এই যে মাশরুমের গোড়ার শক্ত অংশ, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। তো 3টা বেড থেকে এই পরিমাণ মাশরুম আমি সংগ্রহ করতে পারছি। অ্যান্ড এই মাশরুমগুলো আমরা এবার খাইতে পারি, সেটা হোক চপ বানায়, ভাজি করে, ভুনা করে, হোয়াট এভার, আমরা যে কোনোভাবে প্রসেস করে এটা খেতে পারি। আচ্ছা, আর একটা বিষয়, আর যদি হচ্ছে মাশরুমের টেস্টের কথা বলি, সো হচ্ছে একটু কষ টাইপের, হালকা একটু ঝাল ঝাল মতো টেস্টটা। তবে কাঁচা খাইলে অবশ্যই খাইতে ভালো লাগবে না। সো রান্না করে বা প্রসেস করে তখনই খাবেন। ওকে, তো ফাইনালি এটা হচ্ছে মাশরুমের চপ। অ্যান্ড ক্রিসপি আছে। তো